ইসলামী শরিয়া বিশ্বাস করে না এমন কোনো মুসলমান পৃথিবীর জমিনে থাকতেই পারে না। মুসলমানের ঘরে যদি জন্মগ্রহণ করে তাহলে অবশ্যই তাকে ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী হতেই হবে। যদি আপনি বলেন মুসলমানের ঘরে আপনি জন্মগ্রহণ করেছেন, মুসলমানের নাম ব্যবহার করেছেন, মুসলমানের সাইনবোর্ড ব্যবহার করেছেন, এরপরে আবার আপনি বলতেছেন আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী নই, তখন আপনি ধোঁকাবাজ, প্রতারক, মুনাফিক, এছাড়া আপনি আর কিছু হতে পারেন না। আমরা আপনাকে মুসলমান বলতে পারি না। মুসলমান বলতে আমাদের লজ্জা লাগে। কেন? আপনি মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে মুসলমানের নাম ব্যবহার করে আবার আপনি বলতেছেন আমরা ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী নই। আপনি যেই দলের লোক হোক নাই কেন, আমরা আপনাকে মুসলমান বলতে পারি না, যেহেতু আপনি ইসলামের শরিয়া আইনে বিশ্বাসী নই। ইসলামী শরিয়া আইনে বিশ্বাসী নয় মানে হচ্ছে, এর অর্থ হচ্ছে আপনি নামাজ, রোজা, হজ, যাকাত আপনি কিছুই মানেন না। ইসলামের মৌলিক বিষয়গুলো, ইসলামের হুকুম আহকাম আপনি কিছুই মানেন না। তাহলে আমরা আপনাকে কিভাবে মুসলমান বলতে পারি?